এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালোই আছি, বাট একটু শরীরটা খারাপ। কদিন আগে প্রচুর জ্বর গিয়েছে, মানে কি বলবো, খুবই খারাপ অবস্থায়। একা একা মানে নিজেকে নিজে যে কেমন করে সামলিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তো এত কথা বলার আগে চলো বলো তোমরা কেমন আছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর যেদিনে ব্লগটা স্টার্ট করছি সেদিন ছিল হচ্ছে কিউটকালের বার্থডে। তো দেখো, সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে চলে যাব আলিপুরে, কারণ কিউটকাল আর ওর দিদি আর আমি তিনজনই যাব আলিপুরে। কিউটকাল নাকি ওর বার্থডের জন্য কী কী নেবে। আর এই দেখো, ও বার্থডে সারপ্রাইজটা দেখাচ্ছে, ওর মা নাকি ওকে এটা গিফট করেছে আর কি। ওর খুবই ভালো লাগতো এই রকম আংটি, তো ওর মাকে বলেছে আমাকেও লাগবে বার্থডেতে। তো ওর মা এটাই ওকে আগে অ্যাডভান্সেই গিফট করেছে। তো তারপর দেখো, নৌকা করে চলে যাচ্ছি আমরা আলিপুরে। আর সত্যি কথা বলতে নৌকা করে মানে যখন এই বাইকগুলো এইভাবে ওঠে মনে হয় কি বাইকগুলো সামনের দিকে পড়ে যাবে, আমরাও নাকি পড়ে যাই, এরকম একটা ভয় থাকে। খুবই মানে ভয় লাগে নৌকাতে। তো তারপর দেখো, দুজনে মিলে চলে যাচ্ছি আলিপুরের দিকে। আর কিউটকালি ব্লগ করছে, মানে ভিডিও করছে, আর আমি চুপচাপ বসে আছি। তো আমি জানতামও না যে ও ভিডিও অন করেছে। তো দেখো, আমি আর ও যেখানেই যায় আমার হাতটা ধরেই থাকে। তো তারপর দেখো, সবার ফার্স্ট চলে গেলাম হচ্ছে কসমো বাজার। ওখানে ও কি বার্থডের জন্য কি ড্রেস নেবে, তো তাই দেখছি আর কি। তো দেখো, ও মানে কোথাও ভয় পাচ্ছে না ভিডিও করতে। ও যেখানে যেখানে মানে আমি ওর দিদিকে বলেছিলাম যে ব্লগ কর না, ওর দিদি বলছে না আমি করব না, এখানে আমার ভয় লাগে, আমার ভালো লাগে না। তো কিউটকাল বলছে দে আমাকে, দে আমি করে দিচ্ছি। তো দেখো, ও কি সুন্দর করে ব্লগগুলো করে নেবে। ওই দেখো, আমাকে বলছে ওপরে যাবো, আমি বলছি হ্যাঁ। তো দেখো, টুকটুক করে হেঁটে হেঁটে ওই চলে যাচ্ছে একা একা ওপর দিকে। ওর কোনো ভয় নেই, ভয়ও নেই, লজ্জাও নেই। তো ব্লগ করতে অ্যাকচুয়ালি খুবই ভালোবাসে। তো দেখো, একা একা ও ড্রেস দেখছে কোনটা নেবে না নেবে। তো আমি সাইড থেকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর কি। তো ও কী নেবে না নেবে এখনও কোনো ডিসিশন নেই, যেটা ভালো লাগবে সেটাই নেবে। তো দেখো, একা একা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তো একটা ড্রেস পছন্দ হয়েছে, ওর বেশি একটা পছন্দ হয়নি, আমাদের হয়েছে। তো আমরা বললাম যে এটা নে। ও বলছে ঠিক আছে, তাহলে আমি ট্রায়াল করে দেখবো। দেখো, ট্রায়াল রুমে গিয়ে দেখো ও ডান্স করছে। এরকম কে করে ভাই, মানে কি বলবো, ওর জন্য আমাদের লজ্জায় পড়তে হয় আর কি। তো দেখো, ড্রেসটা ফাইনালি ট্রায়াল করে ফেলেছে। তো দেখছে, তো দেখে হয়তো ওর ভালোই লাগছে। তো দেখো কি অ্যাক্টিং করছে, মানে কি বলবো। তবে ফাইনালি কোনটা নিল না নিল এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে। তো দেখো, তারপর ড্রেস নিয়ে চলে আসবো বাইরে। তো তারপরে দেখো, ওর ভাইকে পেয়ে নিয়েছে। তো ও বলছে যে আমার ভাইকে একটু আমি দোল খাওয়াবো। তো দেখো কি সুন্দর ও দোল করছে আর কি। ওর কোনো ভয় নেই, আমরা হলে তো টাচিং করবো না যে না থাক। আর ও দেখো কি শুরু করেছে, মানে ও গিয়েছে একা একা, যখন আমাদের সঙ্গে যায় এরকমই করে। ওরা দু বোনই এরকম। তো দেখো, তারপর কসমোর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসছি চৌপতিতে। চৌপতির থেকে ভাবছি কোথায় যাওয়া যায়, মিয়মরে যেতে হবে কেক নেওয়ার জন্য, আরও কিছু কেনাকাটা করার আছে। আর যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড মানে গরম ছিল, আর কিউটকালে একটু অসুস্থ হয়ে গেছিলো আর কি। ওকে শতবার না করেছে যে যেতে হবে না, তাও ও যাবেই। তো গিয়েতে পরে অসুস্থ হয়ে গেছে। তো দেখো, এদিকে একটা ভাইকে আমি একটু বলছিলাম ভিডিওতে তাকাতে, ও প্রচুর মানে পরিমাণ লজ্জা পায়। তো তাই ভিডিও দিকে তাকায় না, ভিডিও দেখলে রাগ হয় আর কি। ওর সঙ্গে আলিপুরে দেখা, তারপর ও আমাদের সঙ্গে বাড়ি চলে এসেছিলো আর কি। তো তারপর দেখো, আবার চলে গেলাম একটু বড় বাজারের দিকে, কারণ এখানে কিছু কেনাকাটা আছে আর কি। তো এত পরিমাণ গরম ছিল সেদিন, মানে কি বলবো, মনে হচ্ছিল যে 50 ডিগ্রি ওপরে ছিল সেলসিয়াস আর কি। তো এখানে কিউটকালে একটু অসুস্থ হয়ে গেছিলো, তারপর মাথায় জল টল দিয়ে তারপর ঠিক হয়েছিল। তো তারপরে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে তারপর চলে গেলাম আমি মিয়মরে। ওখান থেকে আর লেট করিনি, শুধু কেকটা নিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ কিউটকালের অবস্থা খুবই খারাপ ছিল আর কি। তো তারপর দেখো, এখান থেকে একটা কেক পছন্দ করে ও গিয়েছিল। ও বেসিক্যালি যে ওর কেক ও নিজে পছন্দ করে আনবে এটার জন্যই গিয়েছিল। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে।
তো গিয়ে এখানে দেখো অনেকগুলো কেকই দেখলাম, তো যেটা পছন্দ হয়েছিল আমাদের সবথেকে বেশি সেটা এর আগেই অর্ডার হয়ে গেছে। তো তারপর আমরা এর মধ্যে একটা নিয়েছি, তো কোনটা নিয়েছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর দেখো কেক নিয়ে মিষ্টির দোকানে গিয়েছিলাম, মিষ্টির দোকান থেকে কয়েক রকমের মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়িতে, কারণ টুটকালো শরীরটা খুবই খারাপ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাকে একটু বেশি করে তোমরা ভালোবাসা দিও, ভালোবাসা না দিলে এরপরে হয়তো আর কোনো রকম কোনো ভিডিও আসবে না। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই।